বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন, তার শারীরিক অবস্থা যথেষ্ট খারাপ আমরা জানি। এতদিন পর্যন্ত দলের নেতাকর্মীদের ভিতরে একটা শঙ্কা ছিল তারেক রহমান সাহেব কখন ফিরবেন, কিভাবে ফিরবেন। ফলে উনি ফেরার পরেও নির্বাচন নিয়ে আর কোনো শঙ্কা থাকলো কিনা, বিশেষ করে কোনো গোষ্ঠী তারা যদি নির্বাচন নিয়ে বানচাল করতে চায়, নির্বাচন পেছাতে চায়, না হতে দিতে চায়, হ্যাঁ, তাদের জন্য কি বার্তাটা পরিষ্কার হলো কিনা আজকে থেকে? না, নির্বাচন নিয়ে শঙ্কা নাই কথা আমি বলবো না। নির্বাচন খুবই আসন্ন, মানে আগামী 29 তারিখ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। জি, সুতরাং 29 তারিখের নির্বাচনে মনোনয়নপত্র দাখিল হবে ইনশাল্লাহ। এবং আপনার নির্বাচনকে মানে প্রশ্নবিদ্ধ করা বা বিলম্বিত করার জন্য চক্রান্ত অবশ্যই আছে। কারণ গত 50 বছরে বিএনপির সঙ্গে যাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, যে দুটা জোট, একটা জোট অনুপস্থিত, নতুন নতুন মেরুকরণের মধ্য দিয়ে আগামী নির্বাচন হচ্ছে। সুতরাং এখানে অনেক হিসাব নিকাশ হচ্ছে যে আপনার 1 বছর আগে বিএনপির নামে যে সমস্ত ট্যাগ লাগিয়ে বিএনপিকে যেভাবে অপপ্রচার দিয়ে বিএনপিকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়েছিল, এখন তাদের এমন একটা হাইরে উঠেছিল যে তারা একটা প্রতিযোগিতার মধ্যে ছিল। এখন আপনি দেখবেন যে এই প্রতিযোগিতার জায়গাটা তাদের এখন অনেক নিচের দিকে নেমে এসছে, এবং আজকে তারেক রহমানের আগমনের মধ্য দিয়ে, আজকে সমাবেশের মধ্য দিয়ে আরও নিচে নেমে গেছে। সুতরাং নির্বাচনে যারা অংশগ্রহণ করছে, নির্বাচনে তো জয়ের জন্যই সবাই অংশগ্রহণ করে, হারার জন্য তো না। এখন যদি দেখে যে আমরা নির্বাচনে অংশগ্রহণ করে বিএনপি এখানে একটা মানে বিশাল মেজরিটি নিয়ে ক্ষমতায় আসছে, তাহলে তাদের জন্য তো খুব আত্মসম্মান মর্যাদার প্রশ্ন দেখা দিবে। যে কারণে তারা আজকে বিভিন্নভাবে নির্বাচনে আপনার প্রশ্নবিদ্ধ করা, বিভিন্ন নাশকতা করা, বিভিন্ন জায়গায় ঘটনা ঘটানো, এই ঘটনাগুলো কিন্তু তারই অংশ। তো আমরা এইসব জায়গাগুলো খুব ধৈর্য ধারণ করে আসি। বিএনপি বিশেষ করে আপনার এই জায়গাগুলো প্রশাসনকে যেমন আমরা সহায়তা দিচ্ছি, এবং আমরা খুব ধৈর্যের সাথে এই জায়গাগুলোকে ফেস করছি যে নির্বাচনটা হতে হবে। নির্বাচন হওয়ার পর তখন দেশের চরিত্রের পরিবর্তন আসবে। এখন যেটা প্রশাসনের জন্য পদক্ষেপ গ্রহণ করা কঠিন হচ্ছে, নির্বাচনের পর কিন্তু তখন এইসব জায়গাগুলোকে প্রশাসনিকভাবে পদক্ষেপ গ্রহণ করা অনেক সহজ হবে। আমি বিশ্বাস করি যে নির্বাচন ইনশাল্লাহ অনেক প্রতিবন্ধকতার মধ্য দিয়ে নির্বাচন হয়ে যাবে, এবং যে পরিবর্তনের আমরা আশা করছি এটা আমরা সূচনা করতে পারবো। আপা, আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে নির্বাচন নিয়ে ধরেন শঙ্কা যদি নাও থাকে, নিশ্চিতভাবে কিছু চ্যালেঞ্জ তো এখনো রয়ে গেছে। বিএনপির মতো একটি বড় দল, বিশেষ করে 18 বছর সেই অর্থে তারা নির্বাচন করতে পারেনি। ফলে ছাত্র দলের যে ছেলেটি 18 বছর আগে হয়তো পরের টার্মে তার এমপি হওয়ার কথা ছিল, সেও হতে পারেনি। ফলে প্রতিদ্বন্দ্বিতা আছে, মনোনয়ন নিয়ে অসন্তোষ আছে, শরিকদের ছাড় দিতে গিয়ে অনেকে ইয়ে করছে। ফলে এই সব চ্যালেঞ্জ, এবং বিএনপির প্রধান প্রতিপক্ষ যারা এখন হয়ে উঠছেন তাদের পক্ষ থেকে নানান ধরনের তৎপরতা আছে, সেটা কি নির্বাচনকে খানিকটা চ্যালেঞ্জে ফেলতে পারে কিনা? না, নির্বাচনকে চ্যালেঞ্জে ফেলবে আসলে আমি মনে করি না যে বিএনপির তরফ থেকে আসলে নির্বাচনকে চ্যালেঞ্জে ফেলবে। হ্যাঁ, তারা কতখানি নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারবে, অর্থাৎ যেহেতু এখন জনাব তারেক রহমান আছেন, কারণ ওনাদের তো অভ্যন্তরীণ কোন্দলের অনেকগুলো এক্সাম্পল আমরা দেখলাম বা দেখছি, চলমানও আছে। তো সেই জায়গাটা আমার মনে হয় এটা ম্যানেজেবল হয়ে উঠবে, যেহেতু উনি এখন সশরীরে আছেন। কিন্তু আমি আসলে নির্বাচন নিয়ে প্রধানতম শঙ্কাটা বিএনপির কাছ থেকে ওইভাবে পাই না, যতটা অপরাপর জায়গা থেকে আমি সন্দিহান, টু বি ভেরি অনেস্ট উইথ ইউ। কারণ অন্যান্য যে দলগুলো আছে, অথবা যারা আছে কিন্তু আছে না, হ্যাঁ, এরকম দলও তো আছে, তাই না? আছে কিন্তু নাই, এরকম দলও তো আছে মাঠে। এটা 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 আমরা সবাই বুঝতে পারছি। তো সেখানে সেই মুভমেন্টটাতে কি হবে, নতুন করে কি আগমন, যেমন মনে করেন আমি এখনও জানি না যে জাতীয় পার্টির মনোনয়ন বা ইত্যাদি বিষয়গুলো কিন্তু আনসেটেল হয়ে আছে, সেটিকে কেন্দ্র করে কি রিভার্স সাইকোলজি হবে এটা কিন্তু আমরা বলতে পারছি না। ইট কুড বি এ ভেরি বিগ থ্রেট ফর দ্য ইলেকশন। আবার আপনি যদি ইসের কথা চিন্তা করেন, আমাদের যে তরুণ যে দলগুলো, এনসিপি বলেন বা ইনকিলাব মঞ্চর, যেহেতু হাদিকে নিয়ে একটা ঘটনা ঘটেছে, তো সেই সকল জায়গাগুলো নিয়েও তো তাদেরও তো একটা হতে পারে যে তাদেরকে কিভাবে ম্যানুপুলেটিভলি, আমি শব্দটা আবার ব্যবহার করছি, ম্যানুপুলেটিভলি তাদেরকে কিভাবে মোটিভেট করা হবে বা করবে না, এটা তো আসলে কোথাও আমরা বলতে পারি না। কারণ আপনি খেয়াল করে দেখেন, আজকেই পত্রপত্রিকায় না আমি একটুখানি দেখলাম যে আপনার জামাত ইসলামের সাথে এনসিপির এক ধরনের জোটের কথা হচ্ছে, এবং সেখানে ইলেকশন করার পারপাসে পার পার্সনকে 1.5 কোটি টাকা দেয়া হবে। দেখেন একটা আসলো,
এবং আমি খুবই আশাবাদী ছিলাম তাসনিম যারা ক্রাউড ফান্ডিং, দিস ইজ সামথিং নিউ না, নতুন যে কোনো কিছুই কিন্তু আমার জায়গা থেকে আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি, ওটাও কিন্তু ভালো একটা চল ছিল, কিন্তু ওটা 24 ঘন্টা ঘুরতে পারলো না, এটা এখন ওই যে 1.5 কোটির একটা ইস্যুতে চলে আসলো। তো এই যে এই বিষয়গুলো যে নানাভাবে ম্যানিপুলেটিভ হবে না এবং সেটার যে কি ধরনের ইউটিলাইজেশন হবে সেটি বরঞ্চ আমার মনে হয় একটা বড় থ্রেট ইনস্টেড অফ বিএনপিতে। কি একদম সময় নাই নাসির, আপনি কি বলবেন নির্বাচন নিয়ে আর কোনো শঙ্কা আপনার মনে আছে? জাতীয় নির্বাচন 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা। না, আমার কখনোই শঙ্কা ছিল না, বরং গত 17 বছর ধরে যারা বাংলাদেশে 3টি জাতীয় নির্বাচন, গণতান্ত্রিক নির্বাচনের পরিবর্তে অবৈধ নির্বাচন, ভুয়া নির্বাচন করেছে, তার পরবর্তী সময়ে যে একটা আমরা গণ অভ্যুত্থান করলাম, তার পরবর্তী সময়ে যে একটা সুস্থ নির্বাচনের দিকে আমরা এগিয়ে যাব, তখন আমরা দেখলাম বাংলাদেশে কিছু রাজনৈতিক দল যে নির্বাচন করতে চায় না বা নির্বাচন না করে যে ক্ষমতাকে প্রলম্বিত করার এক ধরনের অপচেষ্টা ছিল, সেটি আমার মনে হয় যে আজকে অন্তত আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে এটির পরিসমাপ্তি হয়েছে বলে আমি মনে করি। এবং বাংলাদেশের মানুষ যে গত 3টি জাতীয় নির্বাচনে ভোট দিতে পারেনি, বিশেষ করে তরুণদের যে ভোট দেওয়া থেকে যে তাদেরকে বঞ্চিত করা হয়েছে, সেই তরুণরাই তাদের নিজের জীবনের বিনিময়ে খুনি হাসিনাকে বিতাড়িত করেছে। সুতরাং আমি মনে করি সব কিছুর বিনিময়ে বাংলাদেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য অবশ্যই একটি নির্বাচন দরকার রয়েছে এবং আগামী ফেব্রুয়ারি মাসে সকল দলের অংশগ্রহণে আমি মনে করি একটি ভালো নির্বাচন হবে। এবং সেই নির্বাচনের কথা আজকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেনও বটে যে এক পর্যায়ে যে সকলের অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন, এবং সেই নির্বাচনে যেই দলই জয়লাভ করুক না কেন সেই দলকে অবশ্যই একটি ন্যায়ের পথে, ন্যায্যতার পথে চলতে হবে এবং সব মানুষের সরকার হবে সেই সরকার, সেই কথা কিন্তু বারবার বলেছে। সুতরাং নির্বাচন নিয়ে কোনো ধরনের সংশয় আমার মধ্যে নেই।